আমার কথা না শুনলে প্রতিদিন মার খাবে। এই তুই বৌমার গায়ে হাত তুললি কেন? দেখো মা, আমার কথা শোনেনি, সেই কারণে গায়ে হাত তুলেছি। আমাদের ঝগড়া ঝামেলার মধ্যে তুমি এসো না। কি বলছিস তুই? এই বাড়িতে আমিও থাকি, তুই আমার ছেলে, তুই একটা ভুল করলে আমি তোকে শাসন করব না? দেখো মা, ও ভুল করেছে বলেই আমি ওকে মেরেছি, বিনা কারণে ওকে মারিনি। শোন, ঝগড়া করবি মুখে মুখে করবি, গায়ে হাত তুলবি কেন? একদম। তোকে কি আমি গায়ে হাত তুলতে শিখিয়েছি ছোটবেলা থেকে? ও যদি কোনো অন্যায় করে তুই ওর সাথে মুখে ঝগড়া কর, তেমন হলে ওর সাথে কথা বলিস না। যদি সামলাতে না পারিস আমাকে বলবি, ওর বাবা মাকে ডাকবি, কিন্তু গায়ে হাত তুলবি না, এটা যেন মাথায় থাকে। আর সব থেকে বড় কথা, ও তো অবাধ্য নয় তোর, তুই যেটা বলিস ও সেটা শোনে, তাহলে ওর গায়ে হাত তুললি কেন? কালকে তুই যদি ভুল করিস তাহলে ও তো তোর গায়ে হাত তুলবে কেন বলতো? এটাই তো তুই ওকে শেখাচ্ছিস। যাই হোক, একটা কথা বলি, তুই অন্যায় করছিস, ওর কাছে ক্ষমা চা। একদম এইরকম ভালো শিক্ষা দিতে হয়। আমি আর এরকম করবো না। গায়ে হাত তোলাটা কোনো সলিউশন নয়। ভালোবাসার সম্পর্কের মধ্যে একবার গায়ে হাত তোলা শুরু হয়ে গেলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, আর সেটা ধীরে ধীরে ভালোবাসাকে কমিয়ে দেয়। গায়ে হাত তোলাটা হলো লাস্ট সলিউশন, তখন আর কিন্তু ভালোবাসাটা বেঁচে থাকে না। তাই গায়ে হাত না তুলে ভালোবেসে ভালোভাবে বোঝানো উচিত, মানিয়ে নেওয়া উচিত। নিশ্চয়ই এরকম ভালো শিক্ষা যদি বাড়ি থেকে পায় ছেলেমেয়েরা, তাহলে কিন্তু অনেক ছেলে শুধরে যাবে। তবে এই গায়ে হাত তোলাটা সত্যিই সলিউশন নয়। মুখে বলে বসে অনেক জিনিস মিটিয়ে নেওয়া যায় ভালো কথা বলে। আমরা কি করি? আমরা ধৈর্যহারা হয়ে যাই, একে অপরের গায়ে হাত তুলি, খারাপ ব্যবহার করি। আর বাড়িতে যদি সত্যি এরকম শাশুড়ি থাকেন, তার বৌমার কোনো কষ্টই হবে না। আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো। আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের সাথে যখন ঝগড়াঝাটি হয়, তখন কিন্তু আমার শাশুড়ি মা এভাবেই আমাকে আগলে রাখে, উল্টে ছেলেকেই দোষ দেয়, তুই রেগে যাস, তুই বলিস, এটা করে। এই রকমই শাশুড়ি মা হওয়া উচিত। আর সব বউদেরও বলবো যে তো শাশুড়ি মাকে একটু যত্নে রাখবে। আর সব পুরুষদের বলবো, গায়ে হাত তোলাটা কোনো সলিউশন নয়। ভালোবাসো, ভালোবেসে বুঝিয়ে এগিয়ে নিয়ে চলো সম্পর্ক। সংসারে তো অশান্তি থাকবেই, সমস্যা থাকবেই। সমস্যা না থাকলে জীবন কেন? জীবনে অনেক সমস্যা আসবে। তাই বলে তোমরা দুজন দুজনের মধ্যে এমন অশান্তি তৈরি করো না যেখানে ভুল পদক্ষেপ নিতে হয়, ভুল ডিসিশন নিতে হয়। এটা করো না। তাই সব ভাইদের, বোনেদের, দিদি দাদা সবাইকে বলবো, আমার যতটুকু বুদ্ধি ছোট মাথায়, সেইটুকুই বলবো যে নিজেদের ঝামেলাটা চার দেয়ালের মধ্যে বন্দি রেখে সেটাকে মিটিয়ে নাও। আর এই গায়ে হাত তোলাটা কোনো ভদ্রতার পরিচয় নয়। একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ এই সমাজে দাঁড়িয়ে তার স্ত্রীর গায়ে হাত তুললে সেটা কিন্তু দেখতে খারাপ লাগে। আর এটা থেকেই শিক্ষা একটা মেয়েও পাবে যে তুমি আমার গায়ে হাত তুলছো মানে আমিও তোমার গায়ে হাত তুলবো। সেও তো বাড়ির সবাইকে পর করে তোমার ভরসায়, তোমার বিশ্বাসে, তা সব কিছুকে ভুলে গিয়ে এসে তোমার সংসারে আছে। তাই বলছি, নিজেরা নিজেদের সমস্যাটা বসে সলিউশন করো, না তো অনেক সম্পর্কই ভেঙে যায় এইভাবে। তাই ভেঙে দিও না সম্পর্কটা এইভাবে। আর মারধর করে তো নয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর লাইক শেয়ার অবশ্যই করে দিও একটা।